পাউরুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। নামমাত্র তেল দিয়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আপনারা টিফিনে নিতে পারবেন, ব্রেকফাস্টে বাড়িতেও খেতে পারবেন। একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজ এই রেসিপি। পাউরুটি তো সবাইয়ের বাড়িতে থাকে, তাই বন্ধুরা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপি। তো শুরু করা যাক আজকের জলখাবারের রেসিপি। আজকের রেসিপি বানাবার জন্য এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ছোট ছোট করে এইভাবে কেটে কেটে দিতে হবে। আপনাদের যেমন প্রয়োজন তেমনটা নিয়ে নেবেন। এখানে আমি অল্প করে বানাবো, সেজন্য দুজনের জন্য ব্রেকফাস্টে 2 পিস পাউরুটি দিয়ে যথেষ্ট। তো আপনাদের যদি বেশি পরিমাণে লাগে আপনারা একটু বেশি পরিমাণে সব কিছু নিয়ে নেবেন। পাউরুটিটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন একদম এরকমই কিন্তু গুঁড়ো করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করে। সঙ্গে যোগ করব 1/4 কাপ সুজি। আবারও বলছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। 1/2 কাপ এখানে জল দিয়ে দিলাম। 1/4 কাপ সুজির জন্য 1/2 কাপ জল দিয়েছি। আর রইল পাউরুটির জন্য কিন্তু আরও একটি উপকরণ দেওয়া হবে, সেজন্য জলটা আর বেশি দিলাম না। এখন এখানে দিয়ে দেব বাড়িতে পাতা দই। তো বাড়িতে পাতা টক দই এখানে আমি 2 টেবিল চামচ দেব। তো এটা টেবিল চামচের থেকে একটু ছোট আছে, তাই আরেকটু নিয়ে নিলাম, তাতে 2 টেবিল চামচ হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সঙ্গে যোগ করব চিনি 1 চা চামচ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফেটিয়েও নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে কী হবে, অনেকটা ফ্লাফি হয়ে যাবে, তখন কিন্তু এই নাস্তাটা আরও বেশি খেতে ভালো লাগবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি রেডি করে নেব কালার তৈরি করার জন্য। পালং শাক নিয়েছি, আপনারা সবাই জানেন এখন পালং শাক দিয়ে কালার করা যাচ্ছে, খুবই ভালো কালার করা যায়। এখানে আমরা যেহেতু হেলদি নাস্তা বা হেলদি জলখাবার বানাবো, পালং শাক দিলে কিন্তু অনেক বেশি ভালো হবে। পালং শাকের মধ্যে অনেক গুণ আছে। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকমইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পালং শাকের জুসটা বের করে নেব, যাতে রঙটা করতে আমাদের সুবিধা হয়। তো ফুড কালার না ব্যবহার করে এইভাবে যদি আমরা অর্গ্যানিকভাবে করে নিই, তাহলে কিন্তু ফুড কালার খাওয়া থেকে বেঁচে যাব। তো দেখুন এখানে আমি জুসটা রেখে দিয়েছি। এখন নিয়ে নেব বিটরুট। বিটরুট এখানে ছোট্ট একটা বিটরুটের হাফ নিয়েছি, ছোট ছোট করে কেটে মিক্সার জারে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব আর ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমি এইভাবে ছেঁকে নেব। একইভাবে জুসটা বের করে নেব, আমাদের জুসটাই প্রয়োজন। জুসটা এখানে সাইডে রেখে দেব। এখন একটি প্লেটের মধ্যে আলু গ্রেট করে নেব। এখানে সেদ্ধ করা আলু একটা নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলু ঠান্ডা করে নিলে, এইভাবে সুন্দরভাবে গ্রেট করে নিলে, তাহলে কি হবে, আমাদের বড় বড় লাম্পস থেকে যাবে না আর সুন্দরভাবে আলুগুলো ম্যাশ হয়ে যাবে। তো দেখুন আলুটা এইভাবে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন, একটু খেয়াল রাখতে হবে কোনো রকম গুটলি না থাকে বা বড় বড় চাংস না থাকে। গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম করে নেবার পরে তেলটা দিতে হবে। তো এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম তেল দিচ্ছি। নামমাত্র তেল দিয়ে এই নাস্তাটা বানাতে হবে। ভালো করে কড়ার গায়ে তেলটা স্প্রেড করে দিয়ে 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম, সাদা গোটা জিরা। জিরাটা ফুটতে শুরু করার পরে দিয়ে দেব আদা রসুন কুচি। এখানে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন কুচি এখানে দেয়া ছিল। তো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমনটা আপনারা খেতে পারবেন বা পছন্দ করেন। সঙ্গে যোগ করে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম।
পেঁয়াজটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। হালকা হালকা বাদামি রং যখন আসতে শুরু করবে পেঁয়াজের মধ্যে, তখন আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। স্বাদ অনুসারে লবণ দেওয়ার পরে দিয়ে দেব 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখানে জল দেওয়া যাবে না, লো ফ্লেমে রেখে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। অল্প করে নাড়াচাড়া করেই কিন্তু আলুটা দিয়ে দিতে হবে। গ্রেট করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে মশলার মধ্যে আলুটাকে এইভাবে মিক্স করে নেব। লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে। যখন মশলাটা মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে নেব। তো দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি মশলা রেডি করে রাখতে হবে বা একটা পুর রেডি করে রাখতে হবে। এখন আমি দিয়ে দেব চাট মশলা। এখানে 1/4 চামচ মতো চাট মশলা দিয়ে দেব। চাট মশলা যদি আপনারা বেশি চটপটা করতে চান একটু বেশি করে দেবেন, আমি একটু কম করে দিলাম। লঙ্কাটাও আপনারা বেশি দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করে নেব বা আলু মশলাটাকে রেডি করে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, তো আমি আজকের গরম মশলা ব্যবহার করব না, এই রকমই রেখে দেব। এতেই কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। নাড়াচাড়া করতে করতে এইভাবে একদম শুকিয়ে নিতে হবে, একেবারে যাতে ময়েশ্চার না থাকে। তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা শুকিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানেই কিন্তু প্লেটের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি আলুটা নিয়ে নেবার পরে। এখন আমি আলুটা ঠান্ডা হতে দেব আর এখানে আমি দেখাবো যে সুজিটা ফুলে কেমন হয়েছে। সুজি বা পাউরুটি সব কিছু ছিল, ভালো করে আরও একবার ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবো এই নাস্তাটা তত ফ্লাফি হবে আর নরম হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে। এই রকমই ঘন রাখতে হবে, পরে নইলে বেশি পাতলা হয়ে যাবে। এখানে দুটো বাটি নিয়েছি, অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব দুটো বাটির মধ্যে। আবারও বলছি বন্ধুরা আমি অল্প পরিমাণে বানিয়েছি, দুজনের খাওয়ার মতো। আপনারা যদি বেশি করে বানান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে সব কিছু নিয়ে নেবেন। এখানে 2 টেবিল চামচ করে পালং শাকের জুস দিয়ে দিয়েছি, আর বিটরুটেরও আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ। তো বন্ধুরা আমি যখন বিটরুটের জুস বা পালং শাকের জুস দিয়েছি ক্যামেরাটা আমার অফ ছিল, তো দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। এখানে অল্প একটু জল লাগবে, যেহেতু এখানে কোনো কালার মেশাচ্ছি না বা এখানে লিকুইড কিছু মেশাচ্ছি না, সেজন্য অল্প একটু জল দিয়ে সাদা ব্যাটারটাকে রেডি করে রাখতে হবে। তো আমি সব 3টে ব্যাটারি রেডি করে রেখেছি। আর দেখুন এই জুসগুলো কিন্তু আমার বেঁচে গেছে, যে কোনো আরও কোনো রেসিপি করলে নিয়ে নিতে পারবো। নর্মাল ফ্রিজে রেখে একদিন পরে ব্যবহার করা যেতে পারে, বেশি দিন রাখা যায় না। তো দেখুন বন্ধুরা 1 চিমটি করে বেকিং পাউডার দিয়ে দেব, একেবারে 1 চিমটি করে দিলেই হবে। প্রত্যেকটা ব্যাটারের মধ্যে 1 চিমটি করে দিয়ে দিলেই হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প দিলেই হবে। তো প্রয়োজন মতো এইভাবে দিয়ে দিতে হবে। খুব বেশি আবার কম দিলে তাহলে কোনো কাজ হবে না, কিন্তু 1 চিমটি করে দিলেই হবে। তো ভালো করে সব কিছুতে দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে 3টে বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, যেমনভাবে আমরা সাধারণত কেক বা পিঠা বানাবার জন্য দিয়ে থাকি। তো দেখুন বন্ধুরা এইভাবে ব্রাশ করে নেব 3টে বাটিতেই। খুব ভালো করে সব দিকটা কিন্তু ব্রাশ করতে হবে। 3টে বাটিতেই কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, দেখুন খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারগুলো দিয়ে দেব, প্রত্যেকটা বাটির মধ্যে হাফ হাফ ব্যাটার দিয়ে দেব। এটা কোনো নতুন
রান্না নয়, এটা কিন্তু সবাই জানে যে কিভাবে রান্নাটা করতে হয়। উপকরণগুলো আলাদা হতে পারে, প্রসেসগুলো কিন্তু একই রকম। তো সব বাটির মধ্যে হাফ হাফ করে দিয়ে দেব। 3টে বাটিতে 3 রঙের ব্যাটার দিয়ে দেব। এখানে যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল গোল করে নিয়ে নিতে হবে চেপে চেপে। এখন আমি পিঙ্ক কালারের বাটিটার মধ্যে দিয়ে দিলাম আলুটা। এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়ার পরে বাকি ব্যাটারগুলো কিন্তু দিয়ে দেব। পিঙ্ক কালারেরটা দিয়ে দিয়েছি, এখন আমি সবুজ কালারেরটা দেব। খুবই হালকা হালকা রং হবে আর দেখতে খুব সুন্দর লাগবে, আর খেতে তো টেস্টি হবেই। দেখুন আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন আমি একটু ট্যাপ করে নেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। প্রয়োজন মতো জল দিতে হবে, 1/2 লিটারের কম দেওয়া যাবে না, তাহলে শুকিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে সেটা। তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে বসিয়ে দিলাম বাটিগুলো। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমি এখানে 12 মিনিট পরে একবার চেক করে নেব। অল্প একটু লেগে আছে, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছি আবার। এখন আমি আরও 2-3 মিনিট রেখে দিয়ে আবার ঢাকা খুলে দেখে নেব যে হয়েছে কি না। এখন সুন্দরভাবে হয়ে গেছে নাস্তাটা, আর দারুণ হয়েছে, দেখতেও হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের উপরে নামিয়ে নেব এইভাবে, আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট স্টেপ। একটা চামচ নিয়ে এইভাবে বের করে নিতে হবে। চামচ বা ছুরি দিয়ে একটু আলগা করে নিলেই হবে, সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসছে। একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। বানানো কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখতে তো দারুণ হয়, বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। টিফিন বক্সে দিলে কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে বাড়ি আসবেন। আর দেখুন এটা কোনো সসের সাথে বা চাটনির সাথেও খেতে পারেন, এমনি এমনিও খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। একটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি হাতে নিয়ে কতটা নরম হয়েছে, ভীষণ নরম হয় এগুলো। আর আপনাদের আমি কেটেও দেখাবো যে কেমন ভিতরটা দেখতে হয়। ভিতরটা এইরকমই দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।